নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আমি নিয়ে এসেছি একটি হালকা পাতলা ঝোলের রেসিপি। ডাঁটা, আলু, বড়ি, বেগুন দিয়ে কবিরাজি ঝোল। এই জন্য সজনে ডাঁটা নিয়েছি, বিউলির ডালের বড়ি, আর একটা আলু লম্বা শেপে কেটে নিয়েছি, একটা বেগুন কেটে নিয়েছি 4 টুকরো করে। আর মশলা হিসাবে দেব 1 চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা, কয়েকটি গোলমরিচ, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, চিনি আর তেল কালো জিরে ফোড়নের জন্য। এবার আর আদা বাটা, আপনারা চাইলে এই মশলার সঙ্গে আদা একসঙ্গে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমার যেহেতু আদাটা আগেই বাটা ছিল, তাই আমি আর এর সঙ্গে আলাদা করে বাটলাম না। বড়িগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। আপনারা চাইলে মসুর ডাল অথবা মটর ডালের বড়ি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে ফোড়ন। আপনারা কিন্তু 5 ফোড়নও ফোড়ন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেব আলুগুলো। আলুগুলো একটু হালকা ভাজা হলেই আমি বেগুনটা অ্যাড করব এর সঙ্গে। বেগুনটা আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি। এবার আলু বেগুন খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু বেগুন ভাজা না হলে ঝোলের কিন্তু স্বাদ হয় না। এই প্রচণ্ড গরমে এরকম একটি হালকা পাতলা ঝোল কিন্তু খুবই স্বাস্থ্যকর। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ আদা বাটা। আবারও বলছি, আদাটা কিন্তু আপনারা জিরে লঙ্কার সঙ্গে একসঙ্গেই পেস্ট করে নিতে পারেন। এবার ডাঁটাগুলো দিয়ে মিনিট 2 খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ডাঁটাগুলো দেওয়া হয়ে গেল, 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা। খুব অল্প মশলায় রান্না এটা, কারণ এত গরমে তেল মশলা যুক্ত খাবার না খাওয়াই ভালো। একটুখানি জল অ্যাড করব, কারণ মশলাটা যাতে ধরে না যায়। জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে। সজনে ডাঁটার কিন্তু অনেক উপকারিতা রয়েছে, কারণ সজনে ডাঁটা থাকে প্রচুর ক্যালসিয়াম। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, এবং প্রচুর খনিজ মৌল থাকে এর মধ্যে। আমাদের যে বাতের ব্যথা, হাড়ের ব্যথা, গাঁটের ব্যথা হয়, এই সজনে ডাঁটা, সজনে পাতা কিন্তু প্রতিদিন যদি খান, শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যায়। আমাদের ওষুধ না খেয়ে বরং এই সমস্ত প্রাকৃতিক জিনিস খাওয়াই ভালো। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ঝোলটা কিন্তু অতিরিক্ত হবে না, কারণ একটু গামাখা হবে ঝোলটা। এমনিতে তো কম মশলা ট্যালট্যালে ঝোল হবে না, মাখা মাখাই হবে। মশলা কম দিলেও ঝোলটা কিন্তু মাখা মাখাই হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো, আর একটু জল আমি এর সঙ্গে অ্যাড করব, কারণ বড়িতে প্রচুর জল শোপ করে, আর তাছাড়া বড়িটা একটু সেদ্ধও হবে, তাই আর একটু জল আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার গ্যাস সিম করে ঢেকে দিয়ে 5-6 মিনিট মতন আমি রান্না করব, যতক্ষণ না ডাঁটা, আলু, বড়ি সেদ্ধ না হয়। দিয়ে দিলাম একটা ঢাকনা। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবো,
5-6 মিনিট পর দেখুন সবজিগুলো ডাঁটা আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। আর একটু ফুটিয়ে নেব আমি। প্রতিদিন সজনে ডাঁটা খান, প্রত্যেককেই বলছি, যাদের হাড়ের ব্যথা রয়েছে, ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, তারা প্রত্যেক দিন সজনে ডাঁটা খাবেন, তাহলে কিন্তু ব্যথা অনেক কমে যায়। ঝোল প্রায় রেডি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ দুটো লাইক এবং ফলো করবেন। এবার নামিয়ে নিচ্ছি। এই রকম প্রচণ্ড গরমের মধ্যে এই রকম হালকা পাতলা একটা সুন্দর ঝোল আর গরম গরম ভাত, আর কিছুর প্রয়োজন পড়ে না। আপনারা সকলে ভালো থাকবেন। এই গরমের মধ্যে ডাঁটা আলু বড়ির কবিরাজি ঝোল রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। প্রত্যেকে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। নমস্কার।